এক দম্পতি গভীর জঙ্গলের ধারে একটি ছোট্ট বাড়িতে বসবাস করত। তাদের ঘরে মাত্র কয়েক মাস বয়সী একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল। স্বামী স্ত্রী দুজনেই মাঠে কাজ করত। একদিন এক ঝড় বৃষ্টির রাতে জঙ্গল থেকে একটি আহত নেকড়ে তাদের বাড়ির উঠানে এসে আশ্রয় নিল। দম্পতিটি দয়া পরশ হয়ে নেকড়েটিকে তাড়িয়ে না দিয়ে খাবার দিল, সেবা করল। কিছুদিন পর নেকড়েটি সুস্থ হয়ে গেল এবং পোষা কুকুরের মতো তাদের বাড়ি পাহারা দিতে লাগলো। বিশেষ করে দম্পতির ছোট সন্তানটিকে সে খুব ভালোবাসত। একদিন সকালে স্বামী স্ত্রী দুজনেই জরুরি দরকারে পাশের গ্রামে যাচ্ছিল। শিশুটি তখন গভীর ঘুমে মগ্ন। তারা নেকড়েটির উপর ভরসা করে ঘরের দরজা টেনে দিয়ে গেল। দুপুরের কাজ শেষে বাড়ি ফিরে স্বামী যখন ঘরের দরজা খুলল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল ঘরের মেঝেতে রক্ত লেপ্টে আছে, আর নেকড়েটি ঘরের কোণে বসে আছে। তার পুরো মুখ এবং থাবা তাজা রক্তে রাঙানো। স্বামী এক মুহূর্ত ভাবল না, তার মাথায় রক্ত চড়ে গেল। সে তীব্র চিৎকার করে বলল, বিশ্বাসঘাতক, তোকে আশ্রয় দিয়েছিলাম আর তুই আমার অবুঝ সন্তানকে খেয়ে ফেললি। সে পাশ থেকে একটা ভারী কুড়াল নিয়ে পূর্ণ শক্তিতে নেকড়েটির মাথায় আঘাত করল। নেকড়েটি কোনো প্রতিরোধ করল না, শুধু করুণ চোখে তার মালিকের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নেকড়েটিকে মেরে ফেলার পর স্বামী কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে বিছানায় দৌড়ে গেল, কিন্তু বিছানার কাছে গিয়ে সে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে পড়ল। সে দেখল তার ফুটফুটে সন্তানটি নির্বিঘ্নে ঘুমাচ্ছে। তার গায়ে একটা আঁচড়ও লাগেনি, আর বিছানার ঠিক নিচে পড়ে আছে একটি বিশাল বিষাক্ত কালো সাপ, যেটিকে কামড়ে টুকরো টুকরো করে মেরে ফেলেছে ওই বিশ্বস্ত নেকড়েটি। নেকড়েটির মুখে আর থাবায় যে রক্ত ছিল তা শিশুর ছিল না, ছিল ওই সাপের। নেকড়েটি নিজের জীবন বাজি রেখে সন্তানটিকে বাঁচিয়েছিল, আর মালিকের একটা ভুল অনুমান 1 সেকেন্ডে তার জীবন কেড়ে নিল। স্বামী তখন কুড়ালটা হাত থেকে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল, কিন্তু ততক্ষণে সব শেষ। এই গল্পটা শুনলে হয়তো গা শিউরে ওঠে, কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা এর চেয়েও ভয়ঙ্করভাবে মানুষের মন ও জীবন খুন করি। শুধুমাত্র এই অনুমান বা ধারণার উপর ভিত্তি করে আমরা অনেক সময় চোখের সামনে একটা অর্ধেক সত্য বা পরিস্থিতি দেখেই নিজের মনের মতো একটা গল্প সাজিয়ে ফেলি। কোনো আপন মানুষ হয়তো আমাদের কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, বা সাময়িক দূরত্ব তৈরি করেছে, আর আমরা ভাবি সে স্বার্থপর, সে বদলে গেছে, সে ধোঁকাবাজ। আমরা সত্যটা জানার জন্য তাকে একবার জিজ্ঞাসাও করি না। নিজের অহংকার আর ভুল অনুমান দিয়ে কুড়াল মারার মতো করে এমন সব কটু কথা বলে বসি বা সম্পর্কটা ভেঙে দেই, যা অপর পাশে নির্দোষ মানুষটাকেও জ্যান্ত কবর দিয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমনি এমনি বলেননি যে তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো, কারণ যখন আপনি কারো প্রতি কুধারণা বা ভুল অনুমান করেন, তখন আপনি শুধু একটা পাপ করেন না, বরং আপনি একটা নির্দোষ মানুষের করা সমস্ত ত্যাগ, ভালোবাসার বিশ্বাসকে এক মুহূর্তে হত্যা করেন। চোখ এবং কান অনেক সময় ধোঁকা দিতে পারে, কিন্তু তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সত্যটা যাচাই করা এবং অপর পক্ষকে বলার সুযোগ দেওয়া প্রতিটি মানুষের দায়িত্ব।